হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের জন্য মজাদার একটি পকোড়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা হলো শাপলা ফুলের পকোড়া বা বড়া। গরম ভাতের সাথে বা চায়ের সাথে খেতে কিন্তু দারুণ মজা। চলুন তাহলে শুরু করি। পকোড়ার জন্য প্রথমে আমি শাপলা ফুলগুলো থেকে পাপড়িগুলোকে বেছে নেব। শাপলা ফুলের সবুজ পাপড়িগুলো ফেলে দিব এবং সাদা পাপড়িগুলো পকোড়ার জন্য নেব, আর ভিতরের হলুদটাও ফেলে দেব। দেখুন আমি কিভাবে পাপড়িগুলোকে আলাদা করে বেছে নিচ্ছি পকোড়ার জন্য। এভাবে আমি একে একে সব ফুলগুলো থেকে পাপড়িগুলোকে আলাদা করে নেব পকোড়ার জন্য। সবগুলো ফুল বেছে নিয়েছি। এখন এগুলো ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। এখন আমি পকোড়ার জন্য নিয়ে নেব পরিমাণ মতো আতপ চালের গুঁড়ো, নিয়ে নেব পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এরপরে সবগুলো উপাদান একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো উপাদান ভালোভাবে মিশে গেলে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা গুলে নেব। ব্যাটারটা এমন হবে, বেশি মোটাও হবে না এবং পাতলাও হবে না, মিডিয়ামভাবে গুলে নিতে হবে। ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমার ব্যাটারটা কিন্তু মিডিয়াম হয়েছে। এখন আমি এর সাথে মিশিয়ে নেব সামান্য পরিমাণে চিনি। আপনারা চাইলে এটা স্কিপ করে দিতে পারেন। ব্যাটারের সাথে চিনিটা মিশিয়ে নিয়ে এখন আমি পাপড়িগুলো দিয়ে দেব। পাপড়িগুলো অল্প অল্প দিয়ে ব্যাটারের সাথে ভালোভাবে মেখে নেব, যেন সবগুলো পাপড়ির গায়ে ব্যাটারটা ভালোভাবে মেখে যায়। সবগুলো পাপড়ি ব্যাটারের ভেতরে দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মেখে নেব। সবগুলো পাপড়ির গায়ে যেন ব্যাটারটা ভালোভাবে মেখে যায়, এভাবে করে নেড়েচেড়ে আমি মেখে নেব। সবগুলো পাপড়ি ব্যাটারের সাথে মাখা হয়ে গেলে আমার বড়ার জন্য বা পকোড়ার জন্য এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি। এখন আমি এখানে আস্তে আস্তে করে সবগুলো বড়া বা পকোড়া ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি অল্প অল্প করে সব পকোড়াগুলো ভেজে নেব। আমি ছোট একটা পকোড়া দিয়েছি, এভাবে আমি একই সাইজের সবগুলো দিয়ে অল্প অল্প করে ভেজে নেব। সবগুলো দিয়ে দিয়েছি, এখন আমি ভেতর থেকে উল্টে দেব। ভিতরেরগুলো আমি প্রথমে দিয়েছি, এর জন্য ভিতরেরগুলোই প্রথমে উল্টে দিচ্ছি। এগুলো কিন্তু ভাজতে বেশি সময় লাগে না, অল্প সময়ের ভেতরেই হয়ে যায়। এভাবে আমি সবগুলো পকোড়াকে উল্টে দেব। অল্প আঁচে উল্টে পাল্টে সবগুলো পকোড়া ভেজে নেব। পকোড়া করাটা যত সহজ, খেতেও কিন্তু দারুণ মজা। এই পকোড়াগুলো খুব সহজেই হয়ে যায়।
এভাবে আমি অল্প আঁচে আস্তে আস্তে উল্টে পাল্টে সবগুলো পকোড়াই ভেজে নেব। পকোড়াগুলো হয়ে গেছে, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন সবগুলো পকোড়া আমি তুলে নেব। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে। আজকে তাহলে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। পকোড়াগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। পকোড়াগুলো হয়ে গেছে। এখন আমি সবগুলো পকোড়া তুলে নেব। শাপলা ফুলের পকোড়া করাটা যেমন সহজ, খেতেও কিন্তু দারুণ মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। কমেন্টে কিন্তু জানাবেন কেমন হয়েছে। আজকে তাহলে এই পর্যন্ত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে।